আজকে আমার মিনি রান্নাঘরে একজন ছোট্ট মেহমানের জন্য বিশাল আয়োজন চলতেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি আয়োজন করতেছি। গরুর মাংস রান্না হবে, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা হবে, করলা ভাজি করা হবে, মুরগির মাংস রান্না করা হবে, তারপর কুমড়ো ভাজি করা হবে, ডিম ভাজা করা হবে। যেহেতু মেহমান একজন, ডিম একটাই নিয়েছি। তো এই তো আমি এখানে ভাত বসিয়ে দিচ্ছি, আর হচ্ছে গরুর মাংস বসিয়ে দিচ্ছি। দুই চুলায় 2 পাতিলে বসিয়ে দিয়েছি। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিলাম, তারপরে দিয়ে দিব রসুন বাটা, তারপরে গরম মশলা দিয়ে দিচ্ছি, আদা গুঁড়া দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি লবণ। এখন মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলোকে খুব ভালো করে ভেজে তারপর আমি এখন গরুর মাংসগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছ আজকের রান্নাঘরটা কত সুন্দর লাগছে। তবে বিশ্বাস করবে আজকে আমার এতটা কষ্ট হয়েছে এখানে রান্না করতে। দেখতে পাচ্ছ কি পরিমাণ রোদ পড়তেছে। আমি এখানে পুকুর পাড়ে রান্না করতে এসে আমার যে কি পরিমাণ হয়রানি হয়েছে। এই যে দেখো, এখন টক দই দিয়ে দিলাম। গরুর মাংসতে টক দই দিলে কিন্তু খুবই ভালো লাগে। আমি 1 খোবা দই দিয়েছি এখানে। তো এই তো আমি এখন ঝুড়ি থেকে চাল ঢেলে নিলাম। তারপর আমি এখন ভাতের চাল ধুয়ে এনে এখানে দিয়ে দিলাম, পানিতে বলক চলে এসেছে। আর আজকাল কি পরিমাণ গরম পড়তেছে। আজ 2-3 দিন হয়ে গেল কোনো বৃষ্টি নেই। কি পরিমাণ গরম পড়তেছে। তার উপরে এই গরমে আমি দুপুরবেলা এসেছি রান্না করতে। আল্লাহ, কি একটা অবস্থা! গরমে মনে হয় যেন আমার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। তবে আজকের আইটেমগুলো এত কালারফুল দেখাচ্ছে, বিশেষ করে কুমড়োটা বেশি কালারফুল দেখাচ্ছে। ভিডিওতে একদম ফোকাস টানতেছে। আর ওই যে বাহিরে জানালার বাহিরে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল ফুটে আছে। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা খুবই দারুণ লাগতেছে। আর ভাতের পাতিল থেকে ঢাকনা পড়ে যাওয়ার দৃশ্যটা কী যে সুন্দর ছিল, দেখো শুধু তোমরা। তো আমি একটা ছোট্ট চামচ দিয়ে এখন আমি ভাতগুলোকে সুন্দর করে নেড়ে দিচ্ছি। আর এই যে একটু ক্লোজ করে দেখালাম, আমার গরুর মাংস কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি। তারপর আমি এখন আমার ননস্টিক ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব এখানে একটু তেল। তো তেল দেওয়ার পর তেল যখন গরম হবে তারপর আমি ডিমটা ভেজে নিব। এটা হচ্ছে আমাদের মুরগির ডিম, খুবই ছোট সাইজের, কিন্তু ক্যামেরাতে একদমই বড় দেখাচ্ছে। তো এই তো আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে এখন ডিমটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। যেহেতু মেহমান একজন তাই ডিম একটাই নিয়েছি, এটা আমি আগেও মনে হয় বলেছিলাম। তো এই তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন ডিমটা উঠিয়ে নিব। উঠিয়ে নামিয়ে রেখেছি। আর এখন আমি চিংড়ি মাছগুলো ভাজা করব। প্রথমে চিংড়ি মাছ ভেজে তারপর সাথে শাক দিয়ে দিব। তো চিংড়ি মাছের মধ্যে আমি হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখানোর পরে এখন আমি একটা একটা করে না, সবগুলা এখন আমি তেলে ছেড়ে দিলাম। এখন এগুলোকে খুব সুন্দর করে ভাজি করে নিতে হবে। এই তো আমার চিংড়িগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি শাক ভাজি করব এখানে। তো পেঁয়াজ মশলা ভালো করে না একটু ভেজে তারপর আমি দিয়ে দিব শাকগুলো। এগুলো হচ্ছে আলুর শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা কিন্তু খুবই মজা হয়। তোমরা অবশ্যই এটা রেগুলার কিচেনে একবার হলেও ট্রাই করবে। তবে সত্যি বলতে আজকে আলুর শাক আর চিংড়ি মাছ ভাজিটা যে কী মজা হয়েছিল, খুবই ভালো লেগেছিল। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাতের পাতিলে কি সুন্দর বলক আসতেছে। তো আমি এখন চিংড়ি মাছের সাথে আলুর শাক ভালো করে মিশিয়ে একটু ভালো করে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এখানে তো পানি দেওয়া যাবে না, একদম তেলের উপর এগুলোকে ফ্রাই করতে হবে। কি সুন্দর একটা কালার আসছে দেখেন, এত লোভনীয় লাগছে দেখতে, আর খেতে তো খুবই মজা হয়েছিল। তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। শাক আবার বেশি ভাজলে একদমই ভালো লাগে না। তো আমি এখন উঠিয়ে নিব। তারপর এখন আমি এখানে করলা ভাজি বসিয়ে দিব। তো প্রথমে প্যানের মধ্যে আমি তেল দিয়ে তারপরে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে এখন আমি এগুলোকে একটু ভাজি করে তারপরে আমি করলাগুলো দিয়ে দিব। আমি সাথে একটু আলু দিয়েছি। করলা ভাজির সাথে আলু না দিলে তো একদমই ভালো লাগে না, একদম তেতো লাগে খেতে। আর এখন আমি ঢাকনা দিয়ে এগুলা সিদ্ধ হতে দিয়েছি। আর এদিকে আমার ভাত হয়ে গিয়েছে, আমি এখন ভাতের মাড় ঝরিয়ে নিচ্ছি।
এই যে কি সুন্দর ভাতের মার ঝরাতে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে কুমড়ো ভাজি বসিয়ে দিব, তেলের মধ্যে পেঁয়াজ তারপর সব রকমের মশলা দিয়ে আমি এখন কুমড়ো ভাজিটা বসাবো। এই তো এখন সব রকমের মশলা দিয়ে আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি। আজকে অনেকগুলো আইটেম করেছি, তাও আবার কড়া রোদের মধ্যে বসে, কি যে কষ্ট হয়েছে আল্লাহ। এই যে আমার দুই সাইডে এখন দুইটা তরকারি হচ্ছে, আমার সবগুলা মোটামুটি রান্না হয়ে গিয়েছে। এখন শুধু বাকি আছে আমার মুরগিটা। তো করলা ভাজি হয়ে গিয়েছে, আমি এখন করলা ভাজি উঠিয়ে নিলাম একটা প্লেটে। তারপরে আমি এই প্যানের মধ্যে আমি মুরগি বসিয়ে দিব। আমার ভুল ছিল, এখানে মুরগি বসানো একদমই উচিত হয় নাই, কারণ এগুলো নাড়তে চাড়তে আমার এত কষ্ট হয়েছিল, শুধু দেখেন আমি কি করছি। তো মুরগি বসানোর জন্য আমি আদা রসুন পেঁয়াজ তারপরে সব রকম মশলা দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। আমার মুরগিতে মশলার পরিমাণটা একটু কম হয়েছিল, তারপর আমি আরেকটু হলুদ বাড়িয়ে দিয়েছিলাম। এই যে দেখেন, আর এটা কিন্তু মুরগি না, এগুলো কিন্তু কোয়েল পাখি। আবার অনেকেই বলেন যে কোয়েল পাখি খাওয়া যায় না। কোয়েল পাখি বাণিজ্যিকভাবে পালিত হয় শুধু খাওয়ার জন্য এবং ডিম খাওয়ার জন্য, তো এটা নিয়ে কেউ ব্যাড কমেন্ট করার কোনো দরকার নেই। তো আমি এখন কোয়েল পাখি ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ বসিয়ে দিলাম, একটু পানিও দিয়েছি, ক্লিপটা হয়ে গিয়েছে, কেটে গিয়েছে। আর এদিকে কুমড়া হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কোয়েল পাখিও এদিকে হয়ে গিয়েছে রান্না। তো আমি এখন খাবার সার্ভ করতেছি, ভাত বেড়ে নিচ্ছি, একটা প্লেটার সাজাবো আর কি। ছোট্ট মেহমানের জন্য আমি এখন প্লেটারটা সাজিয়ে নিচ্ছি। আমি কিন্তু আলাদা আলাদা এগুলো সার্ভ করতে পারতাম, কিন্তু এক প্লেটারে সব কিছু খুবই সুন্দর দেখা যায়। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।